আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ। প্রিয় দোস্ত আহবাব, যারা যেখানে আছেন, দেশে বিদেশে প্রবাসী নিবাসে, ভাই বোনেরা, সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে দিন ইসলামের প্রহরী এবং নুরুন আল্লাহ নূরে। তো আসুন, এখানে একটা বিষয় নিয়ে আলোচনা করব। ছোট্ট একটা বই আমার হাতে দেখতেছেন, একেবারে ছোট্ট। তো এটা 2000 সালে আমার লেখা। আমার লেখালেখির তো হয়েছিল ছাত্র জীবন থেকে, সিন্স 1963। তো এটা লিখেছিলাম কেন, এটার নাম হচ্ছে এক রশি। এক রশি। এখন এটি কী বোঝানো চাচ্ছে, কী বোঝানো হয়েছে একটু দেখবেন মেহরবানি করে। শুনুন, সংক্ষেপে কিছু কথা আলোচনা করব। তো এর ভূমিকায় যে কথাগুলো আসছে সেটা আগে শুনুন, তাহলে সহজ হয়ে যায় বুঝতে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াজ, নসিহত, দাওয়াত, তাবলীগ, তালিম, তাআল্লুম, ইরশাদ, তালকিন ইত্যাদির মকসুদ বা উদ্দেশ্য একটাই, তা হচ্ছে বান্দা তার মাবুদকে চিনে এবং এই উদ্দেশ্যে সবাই এক ও নেক হয়। এক ও নেক হওয়া নির্ভর করে মূলত আল্লাহর রজুকে মজবুত করে আঁকড়ে ধরার মাধ্যমে। এটাই একরশি। যেমন আরবিতে আছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন, তোমরা আল্লাহর রশিকে মজবুতভাবে আঁকড়ে ধরো। এটাই একরশি। অশান্ত পৃথিবীর শান্তির একমাত্র পথ হলো আল্লাহ পাকের জিকির বা ইয়াদ করা। এতে কলবের শান্তি নিহিত রয়েছে। আর সমগ্র মানব জাতি শান্তির অন্বেষণে দিশেহারা। বিন্দু থেকে বৃত্ত সরলরেখা ক্ষেত্রফল হয়। বিন্দু একের প্রতীক। একের পরে 9 পর্যন্ত সংখ্যার মান আছে। একের আগে শূন্য ছাড়া আর কি, অর্থাৎ এক আল্লাহর আগে আর কিছু নেই। এরপরে যা আছে একের অস্তিত্ব ছাড়া সব ভিত্তিহীন। মৌলিক সংখ্যা এক। সমগ্র বিশ্বজগতের প্রভু এক আল্লাহ। তাকে চীনের দিক নির্দেশনা নিজের ভাষায় ব্যক্ত করেছে এই ক্ষুদ্র পুস্তিকায়। লেখনীতে ভুলভ্রান্তি থাকলে জানিয়ে দিলে সংশোধন করা হবে। আর অকৃত্রিম চিন্তা চেতনা নিয়ে এটি পড়ে অন্যকে পড়তে দিলে আশা করি লেখার মূল উদ্দেশ্য লাভে সবাই সক্ষম হবে, আমার শ্রম সার্থক হবে। তো আসলে মূল কথায় আসি, আল্লাহ এক, অদ্বিতীয়, তার কোনো শরিক নাই, তার সমকক্ষ কেউ নাই। তিনি কাকেও জন্ম দেন নাই, তাকেও কেউ জন্ম দেয় নাই। তিনি অসীম ও অনন্ত, তিনি আদিও অন্ত। তিনি আগেও ছিলেন, এখনও আছেন, অসীম অনন্তকাল থাকবেন। তার সত্তা এক অভিন্ন। তিনি খালেক, তার কালাম ছাড়া সবই মখলুক। তিনি খালেক, উনি সব মখলুক। তিনি রব, সব মখলুক তার গোলামের জন্য সৃষ্ট। আল্লাহ সর্বময় ক্ষমতার একচ্ছত্র অধিকারী। তিনি সমগ্র বিশ্বজগতের উপর ক্ষমতাবান, তার ক্ষমতা অসীম। পিতা ছাড়া বেহেশতে মানুষের আদি পিতা হযরত আদম আলাইহিসসালামকে আল্লাহ পাক আপন কুদরতে পয়দা করেন। তারপর অসীম কুদরতে বাবা আদম থেকে মা হাওয়া আলাইহিসসালামকে পয়দা করেন। বেহেশতের অসীম অনন্ত নিয়ামত ভোগ করতে দেন। শুধু একটি বিষয়ে নিষেধাজ্ঞা ছিল, গন্ধম গাছের কাছেও না যাওয়া। ফেরেশতাগুলির উপর মানুষের শ্রেষ্ঠত্ব তিনি বাস্তবে অনুসরণ করে দেখিয়েছেন, আর সেটা ছিল আদম আলাইহিসসালামকে সিজদা করার মাধ্যমে। হুকুম ছিল এক সিজদার। তা করার পর দেখা গেল ফেরেশতাদের মুআল্লিম আজাজিলের গলায় লানতের তওয়াক পড়া। তাই তাদের সর্দারের করুণ পরিণতি দেখে দ্বিতীয় সিজদা আদায় করলো শুকরিয়ার। আর এই দুই সিজদাই কিয়ামত পর্যন্ত বিধিবদ্ধ হলো মানুষের উপরে, যেমন নামাজের দুই সিজদা প্রত্যেক রাকাতের। তো বাবা আদমকে ধোকায় ফেললো শয়তান মা হাওয়ার মাধ্যমে। আল্লাহ নিষিদ্ধ গন্ধম খাওয়ার ফলে ব্যস্ত থেকে দুনিয়া পাঠিয়ে দেওয়া হয়। সেই সাথে আল্লাহ শয়তানকেও। আল্লাহর কুদরতের রহস্য বোঝা দায়। এক আদম থেকে 600 কোটি বনি আদম দুনিয়াতে রয়েছে, আর বেশি হবে। এটা তো 24 বছর আগের লেখা কিতাব, 2000 সালের যেটা। এক শয়তান থেকে লক্ষ কোটি শয়তান তৈরি হয়েছে। শয়তানের একটাই কাজ, শয়তানি করা, বনি আদমকে বেহেশতের রাস্তা থেকে ফেরানো। প্রথমে একজন সৎ মানুষ হাবিলকে একজন অসৎ মানুষ কাবিল এক নারীর কারণে হত্যা করলো। প্রথম এই হত্যাকাণ্ড
হলো দুনিয়াতে। শয়তান পিছনে গেল বনি আদমের। তার শয়তানি কর্মকাণ্ড কিয়ামতের পূর্ব পর্যন্ত চলতে থাকবে। এক আদম আলাইহিসসালামের বংশে আরেক সন্তান পয়দা হলো, নাম হজরত শীস আলাইহিসসালাম। বাবা আদম আলাইহিসসালাম মৃত্যুশয্যায়। আরজু হলো তিনি বেহেশতি ফল খাবেন। আল্লাহ পাক বেহেশতি এক হুরকে দিয়ে পাঠিয়ে দিলেন নিজের কুদরতি হাতের গড়া আদমের জন্য বেহেশতি ফল। তুষ্ট হয়ে আদম আলাইহিসসালাম বক্ষণ করলেন। বেহেশতি হুরকে আগ্রহ দিলেন নিজের সুসন্তান শীস আলাইহিসসালামের সাথে। বাবা আদম আলাইহিসসালাম দুনিয়া থেকে বিদায় নিলেন। এরপর শীস আলাইহিসসালাম নবুওতের দায়িত্ব পেলেন। বলা হয় বেহেশতি হুরের গর্ভে যে বংশধারা চালু হয় তাদের ভাষা হয় বেহেশতি, অর্থাৎ আরবি। এটা বেহেশতের ভাষা, আল্লাহর ভাষা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা, কোরআন হাদিসের ভাষা। কালক্রমে এক নবী মুরসালকে মানুষের হেদায়েতের জন্য নবী করে পাঠানো হলো। তিনি হযরত নূহ আলাইহিস সালাম। 950 বছর তিনি মানুষের ময়দানে তাওহীদের দাওয়াত দিলেন। প্রায় 450 বছর পর সদাতির নাফরমানির কারণে তিনি আল্লাহর দরবারে এদের শাস্তির জন্য বদদোয়া করলেন। এক শাস্তিতে দুনিয়াতে মহাপ্রলয়কাণ্ড হয়ে গেল। নাফরমান মূর্তি পূজারী কাফের মুশরিক খতম হয়ে গেল। এমনকি নূহ আলাইহিস সালামের ছেলেও বাঁচতে পারল না। মহাপ্লাবনে দুনিয়া ভেসে গেল। আল্লাহ অসীম কুদরতে এক কিস্তির সওয়ারি হয়ে নূহ আলাইহিস সালাম তার ইমানদার সঙ্গীরা বেঁচে গেল। এক আল্লাহ আবার দুনিয়াতে নতুনভাবে মানুষের আবাদ করলেন। এরপর আসলো এক শক্তিশালী জাতির আবির্ভাব হলো দুনিয়াতে। আদ জাতি বিশালকার দৈহিক শক্তির গর্বে অহংকারী হয়ে শুরু করলো আল্লাহর নাফরমানি। তাদের হেদায়েতের জন্য আল্লাহ নবী করে পাঠালেন হযরত হুদ আলাইহিস সালামকে তাদের মধ্য থেকে। নবী দিনে দাওয়াত দিলেন, আদ জাতি মানল না। শেষ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে শাস্তি স্বরূপ বৃষ্টি বন্ধ হয়ে গেল। নবী সাধ্যমতো বুঝালেন, তারা বুঝতে চাইল না। অবশ্যই বৃষ্টির জন্য নবীকে বাদ দিয়ে তারা এক প্রতিনিধি দল পাঠালো বাইতুল্লাহ। তাদের কাজ হলো একটু অপেক্ষা করুন মেহরবানি করে। হ্যাঁ, তাদের কাজ হলো সেখানে গিয়ে আল্লাহর কাছে বৃষ্টির জন্য ফরিয়াদ জানাবে। আল্লাহ তাদের পছন্দ মতো গাঢ় কালো মেঘ দিয়ে দিলেন। তাদের মধ্যে মহা আনন্দ, নবীকে বাদ দিয়ে বৃষ্টির ফায়সালা হয়ে গেছে। তারা দেখেছিল মেঘের মধ্যে রহমতস্বরূপ বৃষ্টি। প্রকৃতপক্ষে সে মেঘই ছিল তাদের ধ্বংসের ব্যবস্থা। সে মেঘই ছিল তাদের ধ্বংসের ব্যবস্থা। তারা নবীকে তিরস্কার করে বলতে লাগলো, দেখো কেমন মেঘের ব্যবস্থা আমরা করে এসেছি নিজেরাই গিয়ে মক্কায় গিয়ে। তুমি বলেছিলে আল্লাহ আমাদের উপর নারাজ, তাই শীঘ্র আযাব আসবে। কই আযাব তো আসছে না, বরং রহমত আসছে। আল্লাহর কুদরতের শান কে বুঝবে? 7 রাত 8 দিন 7 রাত 8 দিন প্রচণ্ড তুফানে বিশাল শক্তির অধিকারী আদ জাতি এক আল্লাহ ধ্বংস করে দিলেন। বড় বড় উপড়ানো গাছের মতো পড়ে রইল তাদের দেহগুলো। আল্লাহ কত মহাশক্তিধর, আল্লাহু আকবার। শক্তির বড়াই করে টিকতে পারল না আদ জাতি। এমন শক্তিশালী জাতি আর আসবে না কখনো দুনিয়াতে। এরপর আসলো সামুদ জাতি। সামুদ জাতির শিল্পকলায় উন্নত হলো। নিজেদের মধ্যে অহংবোধ এসে গেল। পরিণামে আল্লাহকে ভুলে বসলো। তারা পাহাড় কেটে সুরম্য অট্টালিকা তৈরি করে নিজেদেরকে ক্ষমতাবান মনে করেছিল। আল্লাহ তাদের মধ্যে হইতে হযরত সালেহ আলাইহিস সালামকে নবী করে পাঠালেন হেদায়েতের জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিলেন, তিনি জাতি মানতে চাইল না। নগণ্য সংখ্যক লোক ঈমান আনলো। তিনি আযাবের ভয় দেখালেন। সহজাতি বলল, আরে তোমার আল্লাহর কাছে আর কি আযাব আছে? ওই নূহের জামানার পানি আর হুদের জামানার তুফান। আমরা যেভাবে ঘরবাড়ি তৈরি করেছি তাতে পানি ঢুকতে পারবে না, আর তুফানও নয়। সুতরাং আযাবের ভয় দিয়ে কোনো ফায়দা হবে না। এরা পাহাড়ের মধ্যে করেছিল, পাহাড় কেটে অট্টালিকা বানিয়েছিল। আমরা তোমার কথা মানব না, তবে হ্যাঁ, তুমি যদি কোনো অলৌকিক কিছু দেখাতে পারো তাহলে আমরা ভেবে দেখতে পারি তোমাকে নবী হিসাবে স্বীকার করবো কি না। হযরত সালেহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ পাক বললেন, তারা কি নিদর্শন চায়? সামুদ জাতি বলল, পাহাড় থেকে। তারা কি নিদর্শন চায়? সামুদ জাতি বলল, পাহাড় থেকে উটনি বের করে দেখাতে হবে। তাই করা হলো। তবে কঠিন শর্ত ছিল। শর্ত মানার অঙ্গীকার করেও পরে তারা ভঙ্গ করে উটনিকে মেরে ফেলল। আল্লাহ নারাজ হলেন। হুকুম দিলেন জিবরাইল আলাইহিস সালামকে, যাও ওই নাফরমান জাতির নিকট গিয়ে একটি আওয়াজ দিয়ে আসো। জিবরাইল আলাইহিস সালাম তাই করলেন। বিকট আওয়াজে বর্বর সামুদ জাতি তাদের ঘর বাড়িতেই মরে খতম হয়ে গেল।
আল্লাহর নাফরমানির শাস্তি ভোগ করে দুনিয়াতে কলঙ্কময় ইতিহাস রচনা হয়ে গেল। আল্লাহর দুনিয়ায় বাস করে তার অবাধ্যতার পরিণাম যে কত ভয়াবহ এর বহু উদাহরণ কোরআন ও হাদিস পাকে বর্ণনা করা হয়েছে। জাতিগতভাবে কওমে নূহ, আদ ও সামুদের পর ব্যক্তিগতভাবে আল্লাহর অবাধ্যতার পরিণাম সম্পর্কে মিশর অধিপতি ফেরাউনের উদাহরণ পেশ করা যায়, যাকে আল্লাহর পথে দাওয়াত দিয়েছিলেন তার এক জলিল কদর নবী ও হযরত মূসা আলাইহিস সালাম নবী ও রাসূল হযরত মূসা আলাইহিস সালাম, দৈহিক সুস্বাস্থ্যের অধিকারী, এমনকি যার কখনো সর্দি কাশির মতো কষ্টদায়ক শারীরিক অবস্থাও কখনো হয়নি। ফেরাউন এক চাষি হতে মিশর অধিপতি হয়ে ধীরে ধীরে তার উজির অর্থাৎ মন্ত্রী হামানের পরামর্শে সমগ্র মিশরবাসীকে তার পূজা অর্চনা বাধ্য করল। মিশরের নীল নদীর উপর তার কর্তৃত্ব ছিল একচ্ছত্র, যা অলৌকিক ব্যাপার ছিল। সামান্য ক্ষমতা পেয়ে তার স্বগোত্রীয় কিবতীদের দিয়ে বনি ইসরায়েল জাতিকে দাসে পরিণত করলো, তাদের শিক্ষা দীক্ষা বন্ধ করে দিল। সমগ্র মিশরবাসী যখন ফেরাউনের জয়গান ও পূজা অর্চনায় রত হলো, তখন ফেরাউন সেই সুযোগ লুফে নিয়ে নিজেকে খোদা হিসাবে দাবি করলো। নাউজুবিল্লাহ। আল্লাহর দেওয়া ক্ষমতা দিয়েই তারই অবাধ্যতা শুরু করলো। আর তার হেদায়েতের জন্য বিশেষ করে নির্যাতিত বনি ইসরায়েলকে উদ্ধারের জন্য মহান আল্লাহ ব্যবস্থা করলেন একজন নবী আগমনের। নবী কখনো আসেনি, জন্মও হয়নি। গণকরা ফেরাউনকে জানিয়ে দিল, বনি ইসরায়েলের মধ্যে এক শিশু জন্মগ্রহণ করে তোমার রাজত্ব তোমাকে খতম করবে, এবং তোমাকে খতম করবে। আল্লাহর কুদরতে ফেরাউনের জন্ম নিয়ন্ত্রণ ব্যবস্থা ব্যর্থ হলো। যথাসময়ে মূসা আলাইহিস সালাম জন্ম নিলেন। চারিদিকে ফেরাউনের অনুচর গুপ্তচর রয়েছে, এদের হাত থেকে শিশুকে বাঁচানোর চিন্তায় শিশু মূসা আলাইহিস সালামের মাথা অস্থির। আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে বললেন, চিন্তার কোনো কারণ নেই, শিশুকে একটি কাঠের সিন্দুকে রেখে নীল নদীতে ভাসিয়ে দাও। তাই করা হলো। সিন্দুক ভাসতে ভাসতে গিয়ে ঠেকলো ফেরাউনের বালাখানার কাছে। কৌতূহলী হয়ে সিন্দুক খুলে পাওয়া গেল এক ফুটফুটে যাদের মতো শিশু। কিস্সা অনেক লম্বা। শেষ পর্যন্ত বাচ্চার লালন পালন হলো ফেরাউনের নিজ ব্যয়ে মূসা আলাইহিস সালামের মায়ের কোলে নিজের বাড়িতে। একসময় মূসা আলাইহিস সালামই বড় হয়ে নিজের ভাই হারুন আলাইহিস সালাম সহ ফেরাউনকে এক আল্লাহর উপর ঈমান আনার দাওয়াত দিলেন। ফেরাউন বলল, তোমার রবকে মানি না, সে আবার কে? আমি তো সবচেয়ে বড় রব, নাউজুবিল্লাহ, আনা রব্বুকুমুল আ'লা। সরাসরি আল্লাহর সাথে টক্কর লাগিয়ে দিল কমবক্ত ফেরাউন। শেষ পর্যন্ত আল্লাহ পাক তার চরম অবাধ্যতার পরিণামস্বরূপ নীল নদে সদল বলে ইঁদুরের মতো ডুবিয়ে খতম করলেন এবং তার লাশ মিশরের জাদুঘরে কিয়ামত পর্যন্ত মানব জাতির সামনে উদাহরণ হিসাবে রেখে দিলেন। আল্লাহ পাক দেখালেন তার হুকুম বাদ দিয়ে, তার প্রেরিত নবীর তরিকা বাদ দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে গেলে কি ভয়াবহ পরিণতি হয়। বলা হয় ফেরাউনের রাজত্ব পরিচালনা ছিল মন্ত্রী পরিষদ শাসিত সরকারের অনুরূপ। এখানে আল্লাহ অনেক কুদরত দেখালেন। দুনিয়াতে যে আসবে তাকে কেউ রুখতে পারবে না। রাষ্ট্রীয় শক্তি তার বিরুদ্ধে লাগলেও আল্লাহর সহায় থাকলে কোনো ক্ষতি করতে পারবে না। রাষ্ট্রপ্রধানের শত্রুকে তারই ঘরে লালন পালনের ব্যবস্থা করা হলো বলতে গেলে। অপরদিকে এত বড় মহাবিপদ থেকে যে আল্লাহ নিজ কুদরতে ফেরাউন তার সাঙ্গপাঙ্গদের হাত থেকে বনি ইসরায়েলকে উদ্ধার করলেন, মূসা আলাইহিস সালামের মতো একজন জবরদস্ত রাসূলের মাধ্যমে তৌরাত কিতাব দিয়ে অনুগ্রহ করলেন, সেই বনি ইসরায়েলেই অসংখ্য নবীকে শহীদ করার কলঙ্কময় ইতিহাস রচনা করে দেখালো বিশ্ববাসীকে। কত অকৃতজ্ঞ জাতি ছিল তারা। মূসা আলাইহিস সালাম ও ফেরাউনের আগেও দেখা যায় এক বড় রাষ্ট্রপ্রধান এই পৃথিবীর একাংশের শাসক হয়ে নিজেকে খোদা হিসেবে জাহির করলো। সে ছিল বাদশাহ নমরুদ। বাবেল শহরে তার রাজত্বের কেন্দ্রস্থল ছিল। তারই উজির মন্ত্রী আজরের ঘরে জন্ম নিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। সেই কাহিনী অনেক লম্বা। আল্লাহ পাক শৈশব থেকে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে অনেক পরীক্ষা করেছেন নবুয়ত দেওয়ার পর পর্যন্ত। মূর্তি পূজক এবং নমরুদকে খোদা স্বীকারী জাতিকে তিনি এক আল্লাহর পথে আহ্বান করলেন। নমরুদ খেপে গিয়ে প্রথমে আল্লাহর সাথে যুদ্ধে অবতীর্ণ হলো। পরিশেষে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করে চিরতরে শেষ করতে চাইল, কিন্তু পারল না। আল্লাহ পাক নমরুদের অগ্নিকুণ্ডে রেখে তাকে হেফাজত করলেন। সরাসরি আগুনকে হুকুম দিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাওয়ার জন্য। কালামের মধ্যে আছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। ইব্রাহিম সাহেব রক্ষা পেলেন। তারপরে ইতিহাস বিস্তারিত বলার প্রয়োজন নেই। এক কথায় তারই বংশধারা থেকে হযরত ইসমাঈল আলাইহিস সালামের খানদানে
আখের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে আসলেন। আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম ইসলামের বংশধর এক পর্যায়ে হযরত ইউসুফ আলাইহিস সালাম দুনিয়ায় এসেছিলেন। সৎ ভাইরা হিংসার বশবর্তী হয়ে তাকে দুনিয়া থেকে চিরতরে বিদায় করে এবার ফন্দি করে অন্ধকার গভীর কূপে ফেলে দিল। কিন্তু আল্লাহ যার সহায় হন তার ক্ষতি কে করতে পারে। আল্লাহ হযরত ইউসুফ আলাইহিস সালামকে উদ্ধার করলেন এবং এক কাফেলার মাধ্যমে। এত সুন্দর চেহারার মানব সন্তান, নবীর সন্তান নয়নমণি মিশরের বাজারে বিক্রি হলো কিছু দাস হিসাবে, কিনল আজিজে মিশর। ধীরে ধীরে হযরত ইউসুফ আলাইহিস সালাম যৌবনে পদার্পণ করলেন। তার রূপে গুণে মুগ্ধ হয়ে আজিজ মিশরের স্ত্রী জুলাইখা পাগল পারা হয়ে নিজের জৈবিক তাড়না মেটানোর জন্য প্রচেষ্টা অব্যাহত রাখলো। আল্লাহ পাক হযরত ইউসুফ আলাইহিস সালামের চরিত্রে এতটুকু দাগ পড়তে দিলেন না। শেষ পর্যন্ত নিরপরাধ হয়ে ও জুলাইখার চক্রান্তে তিনি হলেন কারাদণ্ড আসামি। সেখান থেকেই আল্লাহ পাক নিজের কুদরতে মিশরের সিংহাসনে বসালেন এবং শেষ পর্যন্ত নিজের সৎ ভাইদেরকে তার সামনে সিজদা তাজিমের সিজদা যে বলে করালেন। একই সাথে পুত্র শোকা কাতর চক্ষুহারা পিতা ইয়াকুব আলাইহিস সালামকে ফেরত দিলেন নয়নমণি হযরত ইউসুফ আলাইহিস সালামকে। এক মহামিলন হয়ে আবার মহাসুখে দিনাতিপাত করতে লাগলেন সবাই। সৎ ভাইদের ক্ষমা করে দিলেন, কোনো আক্রোশমূলক আচরণ করলেন না। বর্তমানে জর্দানের মধ্যেই ছিল লূত আলাইহিস সালামের জাতি। হযরত লূত আলাইহিস সালাম ছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের ভাতিজা। এই জাতির মধ্যে সমকামিতার মতো জঘন্য আচরণ প্রকাশ পেল। আল্লাহ পাক হযরত লূত আলাইহিস সালামকে নবী করে তাদের হেদায়েতের ব্যবস্থা করলেন। দুর্ভাগা এই জাতির, তারা তাদের স্ত্রীদের বাদ দিয়ে বালকদের সাথে কুকর্মের মতো ঘৃণা অপকর্ম শুরু করে দিল। নবী অনেক বুঝালেন, আল্লাহর আযাবের ভয় দেখালেন, কাজ হলো না। পরিশেষে সেই জাতিকে নিশ্চিহ্ন করে কিয়ামত পর্যন্ত দৃষ্টান্ত রাখলেন সেই মৃত্যুসাগর, যেটা ডেড সি বলা হয়, মৃত্যুসাগর এলাকাকে। আল্লাহর ক্ষমতা এমনই। আল্লাহু আকবার। আল্লাহ দেওয়া ধন দৌলত পেয়ে কারণ গর্বে ফুটে উঠল। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহর নির্দেশ মতো জাকাত আদায় করো। কারণ মানল না, উল্টা মুসা আলাইহিস সালামকে অপমান করলো। আল্লাহ নারাজ হলেন। জমিনকে হুকুম দিলেন কারণও তার ধন সম্পদকে জমিনে গ্রাস করে নিতে। জমিন তাই করলো। ধন সম্পদের মালিক হয়ে আল্লাহর অবাধ্যতার পরিণাম কী হয় তা দেখালেন। দাউদ আলাইহিস সালাম আসমানি কিতাব পেলেন, নাম হলো জবুর। তার এই পুত্র সন্তান কালে নবী হলেন, একই সাথে হলেন বাদশাহ। আল্লাহর কালামে পাকে আল্লাহর কালামে পাকে আসে এমন বাদশাহী কেমন কেউ আর পাবে না। তার হাওয়ায় তক্ত 1 মাসের রাস্তা, বিকালে 1 মাসের রাস্তা, সকালে 1 মাসের রাস্তা এবং বিকালে 1 মাসের রাস্তা অতিক্রম করত 6 লক্ষ জিন ইনসান নিয়ে। এমন একচ্ছত্র রাজত্বের অধিকারী হলেন হযরত সুলাইমান আলাইহিস সালাম। তার জীবদ্দশা জিনদের মাধ্যমে বাইতুল মুকাদ্দাস তৈরি শুরু হলো এবং এর মধ্যেই তার রূহ কবজ হয়ে গেল। অথচ তিনি লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়ে আছেন দেখে ভয়ে জিনেরা কাজ করে গেল। এই বাইতুল মুকাদ্দাস নিয়ে বহুকাল থেকে ইহুদিদের সাথে মুসলমানদের বিবাদ চলছে। দিগ্বিজয়ী বাদশাহ ছিলেন জুলকারনাইন। তারই হাতে বন্দী হয়ে রইল ইয়াজুজ মাহাজুজের দল। কিয়ামতের পূর্ব পর্যন্ত মানুষ শান্তিতে বসবাস করার সুযোগ পেল তাঁর উসিলায়। বান্দার শান্তির জন্য মহান আল্লাহর কী অপূর্ব ব্যবস্থা, সুবহানাল্লাহ। আরও কত দিগ্বিজয়ী বাদশাহ ছিল এই দুনিয়ায়। শাহ শ্রীকান্ত নামেও একজন ছিল। কোথায় আজ হালাকু খান, চেঙ্গিস খান, কোথায় স্ট্যালিন, হিটলার, মুসোলিনি আর নেপোলিয়ন বোনাপার্ট, কোথায় রোমের হিরাক্লিয়াস, আফ্রিকার রাজশাহী বাদশাহ আর হস্তি বাহিনীর মালিক আবরাহা, কোথায় পারস্যের সম্রাট কিসরা কায়সারাস। আল্লাহবাগের অপার কুদরতে হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়া আসলেন। আল্লাহ দেখালেন মাতা পিতা ছাড়া যেমন আদম সৃষ্টি করা যায়, তেমনি পিতা ছাড়া কুমারী মায়ের গর্ভ হতে সন্তান সৃষ্টি করা যায়। হযরত মারিয়াম আলাইহিস সালাম কুমারী ছিলেন। তাকে যখন সুসংবাদ দেওয়া হলো সন্তানের, তখন তিনি প্রশ্ন করলেন, আমার কি করে সন্তান হবে? আমাকে তো আজ পর্যন্ত কোনো পুরুষ স্পর্শও করেনি। কিন্তু আল্লাহ পাক তাই করে দেখালেন। আর এটা ছিল ইহুদিদের জন্য এক মহা পরীক্ষা। অনেকে মারিয়াম আলাইহিস সালামের চরিত্রে কলঙ্কের গন্ধ খুঁজল। অনেকে বলল এটা আল্লাহর সন্তান, নাউজুবিল্লাহ। শেষ পর্যন্ত এই ঘটনা ঘটাতে 3 খোদা অর্থাৎ তৃতীয়বাদের জন্ম দিল। হযরত ঈসা আলাইহিস সালামের উপর ঐশিক গ্রন্থ ইনজিল নাজিল হলো। স্বার্থান্বেষী খ্রিস্টান সম্প্রদায়ের পণ্ডিতগণ এটাকে বিকৃত করে নিজেদের মন মতো করে লিখল। ফলে সমস্ত খ্রিস্টান সম্প্রদায় চরম গোমরাহিতে নিপতিত হলো। এইভাবে কেটে গেল 570 বৎসর। সত্য ধর্মের অনুসারী বলতে হাতের গোনা নগণ্য সংখ্যক বাকি রইল। আর সব কাফের মুশরিকে পরিণত হলো। মূর্তি পূজা, চিত্তবাদী চিন্তাধারা, আরও কত জঞ্জাল এসে গেল মানব সমাজে। মানুষ পশুর চেয়ে অদম হয়ে গেল, মনুষ্যত্ব লোপ পেল। হানাহানি, খুন, দর্শন আর মদে সয়লাভ হয়ে গেল দুনিয়াটা।
পবিত্র স্থান হিসেবে আরব জাহান হয়ে গেল অধর্মের কেন্দ্রস্থল। আল্লাহকে ভুলে আল্লাহর ঘরে এনে জড়ো করলো 360টি মূর্তি। বছরের 360 দিন পূজা করতে লাগলো এক এক দিন এক এক মূর্তির। অবাধ্যতা কত চরমে গেলে কোনো যুগকে বলা যেতে পারে আইয়ামে জাহিলিয়াত বা বর্বরতার যুগ। কন্যা সন্তান জীবন্ত মাটিতে দাবিয়ে মেরে ফেলা হতো। এদের মধ্যে আত্মহংকার দেখা দিল। তাই গোত্রে গোত্রে যুদ্ধ বিগ্রহ আর হামেশা লেগেই থাকতো। আল্লাহ নারাজ হয়ে অন্য শাস্তিও দিলেন। এদের মধ্যে কোনো এক সময় এমন অভাব দেখা দিল যে ক্ষুধার তাড়নায় রাস্তায় পড়ে থাকা হায়েদের খুন চেটে খেয়েছে লোকজন। মহান আল্লাহ পাককে পরিত্যাগ করে তার সৃষ্ট মখলুকের আরাধনা পূজা অর্চনার শাস্তি কম ভোগ করেনি আরব জাহানের অধিবাসীগণ। অপরদিকে রোম, পারস্য, আফ্রিকা সাম্রাজ্যেও সত্য দিনের অনুসারী বলতে তেমন কেউ ছিল না। এখন ঘোর অমানুষের কারণে মানুষের কালো আধার ভেদ করে উজ্জ্বল আলো ঝলমল সূর্যের উদয় হলো যেন। চরম অবাধ্যতায় নিমজ্জিত বিশ্ববাসীকে তৌহিদ রেসালত আখিরাতের বাণীর মাধ্যমে হেদায়েতের আলোকে আলোকিত করার জন্য আল্লাহ পাক তার প্রিয় নবী সরওয়ারে কায়নাত হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে প্রেরণ করলেন। 40 বছর বয়সে নবুয়ত দান করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবাগণকে সঙ্গে নিয়ে দিবানিশি অক্লান্ত পরিশ্রম করলেন মানুষকে আল্লাহর পথে ফিরিয়ে আনার জন্য। দুনিয়ার মানুষ সত্যপথের সন্ধান পেল, জীবনকে সার্থক করে তুলল। আজও তাই দুনিয়ার বুকে প্রায় 160 কোটি ইমানদার মুসলমান বেঁচে আছে। আল্লাহ বা সমগ্র বিশ্বজগতের প্রতিপালক, তার হুকুমে বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছে এবং এখনও তার হুকুম মেনে চলছে। আগুন, পানি, মাটি ও বাতাস এই 4টি মৌলিক উপাদান এবং এগুলো থেকে আল্লাহর হুকুমের সৃষ্ট প্রাণীজ, উদ্ভিজ ও খনিজ সম্পদ মিলেই মোটামুটি এই নশ্বর ধরাধাম বা পৃথিবী। আসমান, জমিন, চাঁদ, সূরজ, গ্রহ, নক্ষত্র, আরশ, কুরসি, লৌহ কালাম সব তারই একক ক্ষমতায় সৃষ্ট। এতে কেউ অংশীদার ছিল না, নেই এবং ভবিষ্যতেও থাকবে না। 7 আসমান, 7 জমিন, 7টি মহাসাগর, অসংখ্য নদীনালা, খাল বিল দুনিয়াতে রয়েছে। সমগ্র সৌরজগৎ মহাশূন্যে বিরাজমান। পৃথিবীর কথাই চিন্তা করি, সৌরজগতের একটি গ্রহ হিসেবে মহাশূন্যে ভাসমান অবস্থায় রয়েছে। কোনো দিকে হেলাধুলা করছে না, কাজ হচ্ছে না কিংবা নিচের দিকে পড়েও যাচ্ছে না। আল্লাহর দেওয়া জ্ঞান বিজ্ঞানেই বিজ্ঞানীরা এখনও সৌরজগতের রহস্য খুঁজে শেষ করতে পারছে না। এর বাইরেও গ্রহ উপগ্রহ ইত্যাদির খবর পাওয়া যাচ্ছে। আল্লাহ বা কোনো কিছু অনর্থ সৃষ্টি করেননি। তার এত অসীম নিয়ামত দিয়ে তিনি সৃষ্টি জগৎ সাজিয়েছেন। তার কথা তিনি নিজে বলেছেন, তোমরা আমার নিয়ামতকে গুণে শেষ করতে পারবে না। ওয়াইন তাউদ্দু লা তুহসুহা নিয়ামত লা তুহসুহা। সারমর্ম। গাছপালা, তরুলতা, জীবজন্তু তারই সৃষ্টি। সব গাছ এক পায়ে দাঁড়িয়ে এক আল্লাহর একত্ববাদ বা তৌহিদের ঘোষণা দিচ্ছে। আমরা শিমের বীজে জমিনে রোপণ করি, মাটিতে লোহা রাখলে মরিচা পড়ে, লোহা শেষ হয়ে যায়, কিন্তু শিমের বীজের মতো অত্যন্ত ক্ষুদ্র বস্তু নষ্ট হয় না। বরং কয়েকদিন পর দেখা যায় শিমের বীজকে উপরিভাগে নিয়ে একটি নরম তুলতুলে কাণ্ড মাটি ভেদ করে উঠে এসে জমির মালিককে যেন বলছে, মালিক তুমি আল্লাহর উপর ভরসা করে আমাকে জমিনে বহন করেছ। তিনি তা এইভাবে তোমাকে ফেরত দিচ্ছেন। এই আল্লাহর সাক্ষ্য দিয়ে পৃথিবীর সমস্ত বৃক্ষরাজি দিবানিশি আমাদেরকে কী উত্তম শিক্ষা দিয়ে যাচ্ছে, কিন্তু আমরা কি সেই শিক্ষা গ্রহণ করে তাকে স্মরণ করি? প্রাণীকুলের প্রতি লক্ষ্য করলে দেখা যায় এদের মধ্যে কিছু দাঁড়িয়ে, কিছু রুক্ষ অবস্থায়, কিছু বসা অবস্থায়, কিছু সিদ্ধ অবস্থায় রয়েছে। মানব সৃষ্টির প্রতি লক্ষ্য করলেও দেখতে পাই মাতা পিতার মিলনে পিতার পৃষ্ঠদেশ থেকে এক ফোঁটা মণি বা শুক্র মাতার গর্ভে গিয়ে আল্লাহর অপার কুদরতে দিনে দিনে একটি মানব শিশু হয়ে বেড়ে ওঠে। পূর্ণাঙ্গ একটি শিশুর মাতৃ উদরে সিজদার অবস্থায় জড়ো হয়ে থাকে। মাতৃগর্ভে আসার সাথে সাথে মায়ের মাসিক ঋতুস্রাব ও হাইজ বন্ধ হয়ে যায়। এর একাংশ মায়ের শরীর উন্নতি সাধন, অপর অংশ সন্তানের নাভির মাধ্যমে তার শরীর গঠনে ব্যবহৃত হয়। যে নাপাক খুন দেখলে ঘৃণা জন্মে, সেই নাপাক খুন হয়ে শিশু দেহ গঠন। আবার সন্তান দুনিয়ায় এসে কী খাবে তার জন্য ব্যবস্থা রয়েছে মায়ের বুকের দুধ, না বেশি গরম না বেশি ঠান্ডা। আল্লাহ আর রয়েছে কত খাদেম, সঙ্গী সহচর, কত আদর কদর শুরু হয়ে যায় তাকে নিয়ে। গাভী দুধ দেয়, কত রং বেরঙের ঘাস, লতাপাতা, খোল ভুসি খায়। সব কিছু হজম প্রক্রিয়ার মাধ্যমে কয়েকভাবে ভাগ হয়ে মলমূত্র, রক্ত, মাংস ইত্যাদি হয়। আবার এর মধ্য থেকে দবদবে সাদা দুধ এসে জমা হয় গাভীর ওলানে। তাও
জোরে পড়ে না, বাচ্চার মুখ লাগাতেই হয়, তারপর বাচ্চা খায়, মাংস দহন করে। আমরা কি কখনো ভেবে দেখেছি এই কুদরতের কারখানা কে তৈরি করলো? তার উপকার কার উপকারে করলেন? তিনি কি মহান আল্লাহ নন? অবশ্যই। আচ্ছা, আমরা খাওয়া দাওয়া করি, এই খাওয়া দাওয়ার পেছনে কত সৃষ্ট বস্তুর মেহনত হয় তা কি আমরা ভেবে দেখেছি? এক লোকমা খাবারের পিছনে 360 মখলুকের মেহনত হয়, তারপরেও খাবার নিরাপদ নয়। কত যে রোগ জীবাণু কিংবা বিষক্রিয়া মিশ্রিত থাকতে পারে এই খাবারে। সেসব থেকে হেফাজত করেন স্বয়ং আল্লাহ। তিনি প্রতিটি লোকমা আল্লাহর কাছে প্রার্থনা করে, আমি কি এই মানুষের উপকার করবো না অপকার? যেমন হুকুম হয় তেমনভাবে তৎপর হয় খাবার। নইলে একই হাঁড়িতে রান্না করা খাবারকে কেউ জোয়ান তাগড়া হচ্ছে, ওই একই খাবারকে একজন দিনে দিনে শক্তিহীন বৃদ্ধি পরিণত হচ্ছে। আবার একই খাবারকে কেউ বা সুস্থ রইল, ওই একই খাবারকে কেউ ডায়রিয়া আক্রান্ত হয়ে মারা গেল। এমনকি অহরহ হচ্ছে না? তাই বলা যায় খাবারের নিজস্ব কোনো শক্তি নেই, শক্তি আল্লাহর হুকুমের মধ্যেই নিহিত, চোখ দিয়ে নিহিত। চোখ দিয়ে আমরা দেখি, চোখ থাকলেই কি তা সম্ভব? আদৌ নয়। চোখের মণি ঠিক থাকতে হবে। আবার শুধু চোখের মণি ঠিক থাকলে হবে না, আল্লাহ দেওয়া চন্দ্র সূর্য কিংবা অন্য কোনো আলোর জ্যোতি থাকতে হবে। চোখে ভূমিকা এখানে আসল নয়। এসবের পেছনে কাজ করছে আল্লাহ পাকের অসীম ক্ষমতা। তিনি চাইলে এক মুহূর্তে দৃষ্টিশক্তিহীন করে দিতে পারেন। ভেবে দেখা যায় আজ পর্যন্ত কত মানুষ দুনিয়াতে আসলো, প্রত্যেকের 2টা করে চোখ দেওয়া হলো। কই আজ পর্যন্ত শোনা যায়নি যে আল্লাহর ভাণ্ডারে চোখের ঘাটতি দেখা দিয়েছে, তাই অমুককে আপাতত একটা চক্ষু দেওয়া হলো, তা হয়নি। তাহলে তার অফুরন্ত ভাণ্ডারে কত চক্ষু রয়েছে, এবার একবার চিন্তা করা যাক। সুবহানাল্লাহ বিহামদি, আল্লাহু আকবার। আমরা ঘুমাই, যত বড় শক্তিধর হোক না কেন ঘুমে কাতর হয়েই যায়। যতই চেষ্টা করুক নিজের অজান্তে কখন যে ঘুমিয়ে পড়ে তা সে নিজেই জানে না। ঘুম আল্লাহর প্রদত্ত নিয়ামত। ভাবুন তো, ঘুম না হলে কী অবস্থা হয়? মাথার চাঁদি গরম হয়ে পাগল হওয়া ছাড়া কোনো উপায় আছে কি? নেই। আবার দেখুন, ঘুমের বিকল্পও কিছু নেই। এই ঘুম হচ্ছে অর্ধেক মৃত্যুর ভাই। আর নমন আখিল মৌত, আল্লাহু আকবার। ঘুমের অবস্থায় মানুষের শরীরে রূহ বা আত্মা থাকে না, এটা তার আসল জগৎ অর্থাৎ ঊর্ধ্বলোকে চলে যায়। আল্লাহর হুকুমে তা আবার ফেরত দেওয়া হয় না। তাই ঘুমের মানুষকে তড়িঘড়ি করে ঘুম থেকে জাগানো নিষেধ করা হয়েছে। দুনিয়ার সব কিছু একদিন ধ্বংস হয়ে যাবে, কিন্তু কিছুই থাকবে না। আসমানও তুলোধুনোর মতো হয়ে উঠতে থাকবে, গ্রহ নক্ষত্রগুলো কক্ষচ্যুত হয়ে নিশ্চিহ্ন হয়ে যাবে, ফেরেশতাগুলো মরে যাবে, সবাই মৃত্যু আজরাইল আলাইহিস সালামের মৃত্যু হবে। নিজেই নিজের জান কবজ করবে, শুধু অবশ্য থাকবে আল্লাহর সত্তা বা জাত। যেই ফেরেশতার মুখের ফুৎকারে সব কিছু ধ্বংস হয়ে যাবে, সেই ইসরাঈল আলাইহিস সালামের ফুৎকারে কত শক্তি। আর সেই ফেরেশতাকে সৃষ্টিকর্তা কত শক্তিমান করে দিয়েছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেই ফেরেশতার সৃষ্টিকর্তা কত শক্তিমান, তার সমুদ্রের শক্তির কিছু অংশ মাত্র সমগ্র সৃষ্টি জগতে দিয়েছেন। সারা পৃথিবীর জলরাশি যদি ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালামের মাথায় রাখা হয়, সেই পানি এক বিন্দু মাথা থেকে গড়িয়ে পড়বে না। সুবহানাল্লাহ। তার মাথা এত বড়, তার শরীর কত বড় হতে পারে? এত বড় ফেরেশতার সৃষ্টিকর্তা কত মহান। তদ্রূপ ফেরেশতার সর্দার জিবরাইল আলাইহিস সালামের 670 ডানার মধ্যে সবে কদরে 2টো ডানা খোলেন মাত্র। এতে সমগ্র পৃথিবী 2 ডানা নিচে এসে যায়। চোখের পলকে সিদরাতুল মুনতাহা থেকে পৃথিবীতে এসে যেতে কোনো ব্যাগ পেতে হয় না। মানব জাতিকে সমগ্র সৃষ্টি জগতের উপর শ্রেষ্ঠত্ব দিয়ে সৃষ্টি করা হয়েছে। এই জন্যই বলা হয়েছে মানুষ সৃষ্টির সেরা জীব, আশরাফুল মখলুকাত। সমগ্র বিশ্ব সৃষ্টি জগৎ মানুষের সেবার জন্য, আর মানুষকে সৃষ্টি করা হয়েছে তার সৃষ্টিকর্তা অর্থাৎ আল্লাহর ইবাদত বন্দেগীর জন্য। বন্দেগী ব্যতীত জিন্দেগি মূল্যহীন। এই জগতে এই জিন্দিগিতে আর উপাসনা আরাধনা না করলে তিনি অসন্তুষ্ট হয়ে সৃষ্টিকুলকে মানুষের ক্ষতি সাধনের আদেশ দিতে পারেন। যেমন বলা হয়েছে, আল্লাহর উপাসনা আরাধনা অর্থাৎ স্মরণ থেকে বিমুখ বা গাফেল হলে তিনি মানুষের জীবনযাপনকে সংকুচিত করে দেন, পরকালেও হাসরের মধ্যে অন্ধ করে উঠাবেন। সৃষ্টির সেরা জীব হয়ে কি আমরা আল্লাহর একত্ববাদ বা তৌহিদকে স্বীকার করে তার প্রেরিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত অনুসরণ করে পরকালে অসীম অনন্ত জীবনের অপরিসীম সুখ শান্তির জন্য নিজেকে প্রস্তুত করছি? নইলে কেন করছি না? তা কি কখনো নিজেকে প্রশ্ন করেছি? আল্লাহকে মানি, কিন্তু তার সৃষ্ট বস্তুর প্রতিও মাথা নত করি, নিজের মনোবাঞ্ছা পূরণে সাহায্য চাই। আল্লাহর সমকক্ষ মনে করেছি এই সৃষ্ট জগতের বিভিন্ন বস্তুকে। যেমন আল্লাহ পাক রিজিক দেন, কিন্তু
আল্লাহ দান করার মধ্যে কোনো কিন্তু নাই। তিনি দুনিয়ার আসবাব উপকরণ ছাড়াই কাউকে রিজিক দিতে পারেন। অনেক কোটিপতি আছে যে নানাবিধ রোগের কারণে উন্নত মানের খাবার খেতে পারে না, তার বাবুর্চি কিন্তু ঠিকই খাচ্ছে সে খাবারগুলো। আবার দেখুন, লক্ষ লক্ষ টাকা মূল্যের গাড়ির মালিকের চেয়ে তার ড্রাইভার গাড়ি চড়ে বেশি। ভালো খাবার খাওয়ার জন্য বড়লোক হওয়া কিংবা দামি গাড়ির জন্য নিজের গাড়ির মালিক হওয়া শর্ত নয়। এসব তকদিরে লেখা থাকলে যে কোনোভাবে এসে যাবে। কত কোটিপতি আছে যার হজ করার এরাদা হয় না, অথচ অনেক গরিব লোক হজের পর হজ করছে এবং হুজুর আকদাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত করছে, হয়তো কেউ হারামাইন শরীফের খাদেম হয়ে অথবা কোনো জাহাজের খালাসি হয়ে। হায়াত, মত, রিজিক, দরুদ, ইজ্জত, সম্মান, বাঁচা মরার সবই এক আল্লাহর হাতে। মানুষ দুনিয়াতে আসার একই রাস্তা এবং জন্মের মাধ্যমে, আবার দুনিয়া থেকে যাওয়ার রাস্তাও একই, অর্থাৎ মৃত্যুর মাধ্যমে। এই দুইয়ের উপর কারো হাত নেই, সব আল্লাহর মর্জির উপর নির্ভরশীল। একথা যদি বুঝে আসে তাহলে দুনিয়াতে জীবনযাপন আল্লাহ নির্দিষ্ট পথ ছাড়া অন্য পথে কেন হবে? আর কেউ নিজের পছন্দ মতো উপায় অবলম্বন করে নিলে তাতে আল্লাহর কিছু আসে যায় না। বান্দার বন্ধনশিপি ছাড়া আর কি? আল্লাহকে বাদ দিয়ে সৃষ্টির ছাড়া মানুষ ভণ্ড, পীর, ফকির, দরবেশ, কাপালিক, সাধু সন্ন্যাসী কিংবা চাঁদ, সূর্য, গ্রহ, নক্ষত্র, গাছপালা, তরুলতাকে কীভাবে পূজনীয় মনে করতে পারে? এ কথা ভাবতেও অবাক লাগার কথা যে প্রভু কি কখনো বৃত্তের কাজ দাবিদারি করতে পারে? সমস্ত সৃষ্টি বস্তু তো মানুষের বৃত্ত, আর মানুষ তার প্রভু সৃষ্টিকর্তার বৃত্ত বা গোলাম। বদনসিবি না হলে কি মানুষ আল্লাহকে বলতে পারে? তাই হর হামেশা আল্লাহকে ইয়াদ রেখে তার উপাসনা আরাধনায় কাটাতে হবে। আল্লাহ পাক বলেন, আমার কাছে সরাসরি আসো আমার ইবাদতের মাধ্যমে, যেভাবে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। আমার কাছে চাও, আমি তোমার অতি নিকটে আসি। তোমার কোনো সমস্যা এসে গেলে উত্তম রূপে মিসওয়াকের মাধ্যমে ওযু করে 2 রাকাত নামাজ পড়ে আমার হামদসানা করে দোয়া করো। আমি তোমার সমস্যা দূর করে দেব এবং তোমার মনোবাসনা পূরণ করে দেব। আমাকে বাদ দিয়ে আমার সৃষ্ট বস্তুর উপর ইয়াকিন করে তোমার জানমালের সময় দিয়ে পরিশ্রম করলে আমি কিঞ্চিত পরিমাণ চাহিদা পূরণ করতে পারি, নাও করতে পারি। আল্লাহু আকবার। প্রিয় পাঠক পাঠিকা, আর সারা বিশ্বের মানব জাতি অশান্তির দিন কাটাচ্ছে কেন? এমন তো হওয়ার কথা ছিল না। ইতিহাস সাক্ষ্য দে ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি, ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ জামানায় বাঘে ছাগল একসাথে চড়েছে, এক ঘাটে পানি পান করেছে, বাঘ বকরির দিকে হামলা নজরও তাকায়নি। ওমর রাদিয়াল্লাহু জামানায় মদিনা শরীফের এক পাহাড় থেকে আগুন বেরিয়ে আসছিল, লোকজনের কষ্ট হচ্ছিল। তিনি হযরত তামিমে দারি রাদিয়াল্লাহু আনহু নামে এক সাহাবীকে পাঠালেন ওই আগুনকে ফেরাবার জন্যে। খালি হাতে গিয়ে ওই সাহাবী আগুনকে ফিরিয়েছেন, সে আগুন আর কখনো বের হয়নি। মদিনার রাজপথে এক বাঘ এসে বসেছিল। মদিনার রাজপথে এক বাঘ এসে একবার বসেছিল, লোকজনের কষ্ট হচ্ছিল। খলিফাতুল মুসলিমের নির্দেশে এক সাহাবী গিয়ে বাঘের কান ধরে তাড়িয়ে দিল। বাঘ একটু রাগ করেনি। সাহাবা একরামের জন্য জঙ্গলের হিংস্র জীবজন্তুর জায়গা খালি করে দিয়েছিল। মিশর নীলনদে মানুষ বলি দেওয়ার কথা প্রথা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এক চিঠির মাধ্যমে রহিত হয়ে যায়। কোনো রকম বলি দেওয়া ছাড়াই নীলনদ সেই যে প্রবাহিত হয়েছে আজও বয়ে চলেছে। সুবহানাল্লাহ। মিশরকে তাই নীলনদের দান বলা হয়। প্রকৃতপক্ষে মানুষ যদি মানুষ হয় তাহলে সব কিছু তার হয়। খলিফা হারুন রশিদ এক কালো কুৎসিত বাদীকে খুব বেশি ভালোবাসতেন। এতে অন্যান্যরা নিঃসান্নিত হয়ে খলিফাকে প্রশ্ন করলে খলিফা কৌশলে জবাব দেওয়ার ব্যবস্থা নিলেন। ঘোষণা দিলেন, অমুক দিন আমার শাহী মহলে তোমরা সবাই উপস্থিত হয়ে হীরা, জহরত, মণিমুক্তা ইত্যাদি যার যেটা পছন্দ হয় তার উপর হাত রাখলে সব তোমাদের হয়ে যাবে। ঘোষণা কার্যকর হলো। সবাই বিভিন্ন লোভনীয় মূল্যবান বস্তুর উপর হাত রাখলো। আর ওই যে বাদী সিংহাসনে উপবিষ্ট খলিফার মাথায় হাত রেখে তার ঠায় দাঁড়িয়ে রইল। সবাই মনে করলো ওই বাদী কত বোকা, সে কিছুই নিল না। প্রকৃতপক্ষে বাদী তো বাদশাকে ভালোবাসে এবং তার সান্নিধ্য চায়, তাই বাদশাকে বেছে নিয়েছে। আসলে সেই তো অধিক বুদ্ধিমান ছিল। খলিফা অন্যান্যদের জন্য শিক্ষার ব্যবস্থা করলেন যে বাদশা যদি কারোর জন্য একান্ত আপন হয়ে যায় তাহলে বাদশার দ্বন্দ্বদের উপর তার অধিকার অর্জন করা সহজ। তেমনি আল্লাহ পাক যদি কারোর জন্য একান্তভাবে আপন হয়ে যায় তাহলে তার জন্য ইহকাল পরকালের কোনো বিষয়ে দুশ্চিন্তা থাকার কথা নয়। এই জন্যই বলা হয়েছে, মান কান ইল্লাহি কান আল্লাহু লাহু, অর্থাৎ যে আল্লাহর হয়ে যায় আল্লাহ তার হয়ে যান। কারণ বাক্যে আছে, আল্লাহ ইমানদারগণ অভিভাবক। আল্লাহ পাকের ক্ষমতা অসীম, মানুষের ক্ষমতা সসীম বা সীমিত। তাই সীমিত ক্ষমতা দিয়ে অসীমের ক্ষমতা বোঝার জন্য প্রথম শর্ত হলো মজবুত ঈমান। ঈমানদারের কর্তব্য আল্লাহর হুকুম মানা। আল্লাহকে মানতে হলে জানতে হবে জানার নাম ঈমান, মানার নাম আমল। আমল হয় অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা, আর তার অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে যা কিছু
হয় সেসব হলো কর্ম। এই কর্ম দুই প্রকারের, সৎকর্ম অসৎকর্ম। সৎকর্মের ফলাফল বেহেশত, অসৎকর্মের প্রতিফল দোজখ বা নরক। কোনো মানুষ যদি আগুনে পড়ে ছাই হয়ে যায় কিংবা মাটি এবং পানিতে পৌঁছে গলে মিশে নিশ্চিহ্ন হয়ে যায়, ইহকাল ত্যাগ করার সাথে সাথে তার উপর শান্তি বা শাস্তি দুটোই শুরু হবে তার কর্মের উপর নির্ভর করে। কারো যদি এই ধারণা হয় যে অস্তিত্বহীনের উপর কীভাবে তা হবে, তাহলে অস্তিত্বহীনকে অস্তিত্ব দান করা কি আল্লাহর পক্ষে সম্ভব নয়? অবশ্যই। কেননা অস্তিত্বহীন নিষ্প্রাণ বীর্য থেকে মানুষের সৃষ্টি। লবণ চিনি পানিতে মিশে দৃশ্যত অস্তিত্বহীন হলেও বিশেষ প্রক্রিয়ায় লবণ চিনি পুনরায় পৃথক করা সহজ। মানুষ এটা সহজে করতে পারে। মানুষের মালিক কি এসবের ক্ষমতা রাখেন না? নিশ্চয়ই। আল্লাহ তাঁর রাজত্বে আমরা আল্লাহর রাজত্বে বাস করছি, যদিও দেখা যায় যে এই পৃথিবীর রাজত্ব বিভিন্ন রাজা বাদশাহ ও রাষ্ট্রপ্রধানের হস্তগত অধীনে রয়েছে। প্রকৃত অর্থে একচ্ছত্র মালিক আল্লাহ, এক আল্লাহ। তিনি যাকে ইচ্ছা রাজত্ব দান করেন, যার থেকে ইচ্ছা রাজত্ব ছিনিয়ে নেন। যাকে ইচ্ছা যে সম্মান দান করেন, তাকে ইচ্ছা অপমান অপদস্থ করেন। নমরুদ, ফিরআউন, সাদ্দাত, কারুন, আবু জাহেল, আবুল আহাব, ওতবা, সাইবা প্রমুখ দুনিয়াতে অপদস্থ কম হয়নি। অপরপক্ষে নবী রাসূল ও তাদের অনুসারীগণ যারা ঈমান আনার ফলে কত উচ্চ মর্যাদার অধিকারী হয়েছিলেন তা ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা রয়েছে। যদিও তারা দিনের খাতিরে দুনিয়াতে অনেক কষ্ট ক্লাস ভোগ করেছিলেন। এতক্ষণ যা আলোচনা করা হলো তা শুধু মাত্র এক আল্লাহর পরিচয়ের জন্যই। আসুন আমরা সবাই আল্লাহকে চিনার মতো চিনতে ও মানতে চেষ্টা করি। এর জন্য প্রয়োজন হচ্ছে তার প্রেরিত ঐশী গ্রন্থ কোরআন ও তার হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাতলানো তরিকা অনুযায়ী চলা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, আমি তোমাদের মাঝে দুটো জিনিস রেখে গেলাম, আল্লাহর কিতাব ও তার রাসূলের সুন্নাত। যতদিন তোমরা এই দুটিকে মজবুতভাবে আঁকড়ে ধরে থাকবে, ততদিন তোমরা পথভ্রষ্ট হবে না। আলহামদুলিল্লাহ। স্বয়ং আল্লাহ পাক বলেছেন, আর তোমরা মজবুতভাবে আমরজুকে আঁকড়ে ধরো। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, এবং পরস্পর বিচ্ছিন্ন হয়ে না। আল্লাহর জুবা রশি একটাই, মূলত তার তৌহিদ বা একত্ববাদের বিশ্বাস। আলহামদুলিল্লাহ। একজন ইমানদার মুসলমান বলতে পারবে তার দুনিয়ার শুরু কখন, কিভাবে হয়েছে এবং কীভাবে খতম বা শেষ হবে। মানুষের শেষ কোথায়, এমনকি তার গন্তব্য কোথায়, তথা তার কি কি অবস্থা হবে, সবই কোরআন ও হাদিসে বলা হয়েছে। এখানে লুকোচুরির অবকাশ নেই। রাগডাক হতে পারে এমন কেন এমন হচ্ছে? উত্তর পেলে সঙ্গে নেই, এখানে লুকোচুরির অবকাশ নেই, রাগঢাক নেই, সবই সুস্পষ্ট। তাই আসুন আমরা মহান এক আল্লাহর হুকুম পালন করে তার ঘোষিত রজুকে মজবুতভাবে আঁকড়ে ধরি এবং সবাই এক আর ন্যাক হই। এই রজুই হলো এক রশি, অর্থাৎ তৌহিদ খালেস। তৌহিদের একিন যদি মানুষের দিলে বদ্ধমূল না হয়, তাহলে মানুষ তার মাবুদকে ছেড়ে তার মাখলুকের কাছে নত হতে বাধ্য হবে, যেমন আজকাল হচ্ছে। মুসলমানের কাছে জনবলের কমতি নেই, শুধু একটারই অভাব, আর তা হচ্ছে মনোবল, অর্থাৎ ইমানি শক্তি। ইমানি শক্তির বলে বলিয়ান হয়ে দুটো কিশোর আবু জাহেল মালউনকে কুপাত করেছিল। 17 বছর বয়সে মোহাম্মদ বিন কাসেম সিন্ধু বিজয় করেছিল। তার গেল স্পেন জয়ে, জাবের গেল অন্যদিকে। দিগ্বিজয়ী এসব নওজওয়ানদের হাতিয়ার ছিল ইমানি শক্তি। ইরান বিজয়ের সময় মুসলিম সেনাপতি দরিয়ার উপর তার বাহিনীকে ঘোড়া ছুটাতে নির্দেশ দিয়েছিলেন। বিপক্ষ শক্তি দানবে আসছে মনে করে পালিয়েছিল। এমনি হাজারো কিস্সা ইসলামের ইতিহাসে লিপিবদ্ধ রয়েছে যে আজকের নওজওয়ানরা হয়তো খবরও রাখে না। একজন ইমানে কামেল মুসলমানের দ্বারা বিশ্বজগতের কত কল্যাণ সাধিত হতে পারে তা একটু চিন্তা করলেই বুঝে আসবে। অর্থাৎ খাজা নিজামুদ্দিন চিশতি রহমতুল্লাহ এর জীবনের একটা সফরে 90 লক্ষ হিন্দু ইসলামের সুরিতল ছায়াতলে আশ্রয় নিয়েছে, যার উপাধি ছিল সুলতানুল হিন্দ বলে স্মরণীয় হয়ে থাকবে কিয়ামত পর্যন্ত। অর্থাৎ শাহজালাল রহমতুল্লাহ দেশে ব্যবসা বাণিজ্য কিংবা রাজ্য দখলের জন্য আসেননি, বরং দিশারা মানবজাতির পথে দিশারি হয়ে নিজের জীবন বিলিয়ে দিয়ে আজও সিলেটের মাটিতে শুয়ে আছেন। আর কত উদাহরণ দেওয়া যাবে। বোঝার জন্য অল্প কথাই যথেষ্ট, না বুঝতে চাইলে হাজারো উদাহরণ দিয়ে কী লাভ। ওয়াজ নসিহত, লেখালেখি, বয়ান, বক্তৃতা, সেমিনার যদি কম হচ্ছে না, কিন্তু কোনো কিছুতেই যেন কাজ হচ্ছে না। শতকরা 85 জন মুসলমানের দেশে শতকরা 5 জন নামাজ পড়ছে না। 70-80 ভাগ লোকজন রমজানের ফরজ রোজার পরোয়া করছে না। কারণ একটাই, আমরা আল্লাহর হতে রাজি নই। জবানে কালেমা পড়লে অন্তরে তার সক্রিয় প্রভাবের কমতির কারণে ইমানের কমজোরি এসে গেছে। আমাদের ইমান এত দুর্বল যে আমরা আল্লাহকেও মানি, আবার ভণ্ড পীর ফকিরদের প্রতারণার খপ্পরও পড়ছে। কথা প্রসঙ্গে জনক বুজুরের উক্তি মনে পড়ে গেল, হয়তো বাহি দিন কি এ তিন সে
है तबाही दीन की ये तीन से पीर जालिम मीर जालिम आलिम बद्दीन से। অর্থাৎ দিন তাবা অর্থাৎ ধ্বংস করছে তিন সম্প্রদায়, জালিম অর্থাৎ ভণ্ডপীর, জালিম শাসক এবং বদ্দিন আলেম। আর ব্যাখ্যা করার পদ আছে বলে মনে করি না। প্রশ্ন হতে পারে কেন এমন হচ্ছে? উত্তর পেতে হলে সংক্ষেপে বলতে হয় তারা নিজের গরজেই সব করছে, দিনের জন্য নয়, আল্লাহর জন্য তো নয়। হাদিস শরীফে রয়েছে লোক দেখানো নামাজ পড়া শিরক, লোক দেখানো রোজা কিংবা অন্যান্য আমল করা শিরক। এসবের জন্য কাল হাসরের ময়দানে বলা হবে, দুনিয়াতে যাকে দেখাতে কিংবা খুশি করার জন্য কাজ করেছ আর তার কাছ থেকেই প্রতিদান চেয়ে নাও। আমার কাছে আজ তোমার জন্য যন্ত্রদ্বারা শাস্তি ছাড়া কোনো প্রতিদান নেই। ও পরিশেষে আবারও আহ্বান জানাই, আসুন আমরা আল্লাহর রুজুকে মজবুতভাবে আঁকড়ে ধরি এবং পরস্পরের মধ্যে সদ্ভাব রেখে এক আর ন্যাক হই। আল্লাহর কোরআনের ভাষায় যাকে বলা হয়েছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, এটাই হলো একরশি। এই প্রসঙ্গে উর্দুতে সংক্ষেপে ইঙ্গিত দিয়ে বলি, আরে মোমেনো তুম কাহা সো রহে হো, ये कुरान खुदा का लूटा जा रहा है, आवाज़ आ रही है मदीना से तुमको, ये दर बदर को ठोकर खा रहा है। व आखिर दावाना अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन व सल्लल्लाहु तआला अला खैरि खल्क़ि मुहम्मदिन व आलिहि व असहबिहि अजमाइन। सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यासिफून व सालामुन अलल मुरसालिन আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আমার এই ভিডিও আমার ইউটিউব চ্যানেল দিন ইসলামের প্রহরীতে যাবে, আপনারা দেখবেন ইনশাআল্লাহ। অনেক ভিডিও আছে, এর আগে বলেছি, দেখবেন এবং আশা করি দোয়া করবেন ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাদের চেষ্টা মকবুল করেন এবং সফলতা অর্জন করতে পারি। টাকা পয়সা ইনকাম করা আমার উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হচ্ছে দিনকে মানুষের কাছে পৌঁছায় দেওয়া, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। এই দায়িত্ব পালনের খাতিরে আমি এটা করতেছি, অন্য কিছু ভাববেন না এখানে। জি, সবাই ভালো থাকুন, সুস্থ ইনশাআল্লাহ। আল্লাহ চায় তো আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।